Hello students, how are you? I welcome to you my 9th ICT online class 3 English version ICT. আজ আমি তোমাদেরকে 38 পৃষ্ঠা অর্থাৎ পূর্বের যে চ্যাপ্টারটা শেষ হয়েছিল সেই চ্যাপ্টারের এক্সারসাইজের অ্যাপবিগুলো করে দিব, তারপর আমরা নতুন আরেকটি চ্যাপ্টারের মধ্যে যাব। তাহলে চলো পেজ 38। আমি লিখে দিচ্ছি। পেজ নং 38 অ্যাপবিগুলো আমি লিখলাম, তোমরা মিলিয়ে নাও। বই খোলো, পেজ নং 38 অ্যাপবি 1 নম্বর। টু স্টার্ট নোটপ্যাড ক্লিক স্টার্ট অল প্রোগ্রামস, তারপর অ্যাক্সেসরিজ হবে, তারপর হবে অ্যাক্সেসরিজ, তারপর নোটপ্যাড। এটা 1 নম্বর। 2 নম্বরটা এ ডকুমেন্ট হ্যাজ টু বি কিপ ফর ফিউচার ইউজ। 3 নম্বর হবে সেভ, ওপেন অ্যান্ড প্রিন্ট আর আইটেমস ফাউন্ড ইন দি ফাইল মেনু। ঠিক আছে। 4 নম্বরটা হবে স্ক্রল বার। স্ক্রল বার হেল্পস টু মুভ আপ অ্যান্ড ডাউন এ ডকুমেন্ট। তোমরা নিশ্চয়ই লিখেছ, বইয়ের মধ্যে লিখতে পারো অথবা খাতায় লিখতে পারো। বইয়ের মধ্যে লিখলে অবশ্যই কাট পেন্সিল দিয়ে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা নেক্সট নতুন চ্যাপ্টারে যাচ্ছি, নিউ চ্যাপ্টার, পেজ 39 more on paint. Paint is a program that allows you to draw pictures and color them on the screen. You have already read about paint in earlier classes. Let us recall what you studied. Starting the paint program, you have already learned how to open different programs in Windows. To open paint, proceed as follows. Click on start, select all programs, click on accessories, click paint. The paint window appears on the monitor. The paint window includes different icons and menus. পেইন্ট উইন্ডোটা যখন আমরা ওপেন করব তখন এই ধরনের একটা পেজ আসবে। এই পেজের মধ্যে আমি দেখিয়ে দিব কম্পিউটারে। প্রথমটা হচ্ছে যে পেইন্ট বাটন, তারপরটা হচ্ছে হোম ট্যাব, ড্রয়িং এরিয়া, হোয়াইট এরিয়াটা যেটা সেটা হচ্ছে ড্রয়িং এরিয়া, কালার গ্রুপস, টুলস, আর এটাকে বলা হয়েছে পেইন্ট উইন্ডো। এই পেইন্ট উইন্ডোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি। দেখো, দিস ইজ পেইন্ট উইন্ডো। এই পেইন্ট উইন্ডোর মধ্যে এটা হচ্ছে যে টুলস গ্রুপ। এটা হচ্ছে টুলস গ্রুপ। এটা হচ্ছে যে শেপস, কালার্স, শেপস, টুলস, ইমেজেস। ঠিক আছে। এটা হচ্ছে যে পেইন্ট বাটন, হোম ট্যাব। ঠিক আছে। এরপরে দেখো দি টুল বক্সটা একটু দেখি আমরা। দি টুল বক্স হ্যাজ সেভারাল ড্রয়িং টুলস। এই টুল বক্সের মধ্যে সেভারাল ড্রয়িংয়ের জন্য টুলস আছে, হুইচ ক্যান বি ইউজড টু ড্র অ্যান্ড কালার ভেরিয়াস শেপস।
এই দেখো টুল বক্সের মধ্যে অনেকগুলো টুলস আছে, ইমেজ টুলস, তারপরে বিভিন্ন ডিফারেন্ট টুলস, শেপস। The tools about which you have already learned are as follows. The brush tool works like a left open. To use it, select the required type of brush tool. Brush tool সম্পর্কে এখানে বলা হচ্ছে, select its thickness from the size menu and color from the color menu. To draw, move the mouse while processing its left button. Brush tools. The pencil tool আমি দেখিয়ে দিব। Pencil tool works like a pencil, draws finer lines than the brush tool. To draw, select the pencil tool, select its thickness and color, and draw as in the brush tool. Eraser tool rubs out any portion of a drawing on which it moves just like your pencil eraser. To erase, you have to select the eraser tool. You can select the size of the eraser from the size menu. Move the eraser pointer over the drawing you want to erase, keeping the left mouse button pressed. আমি দেখিয়ে দিচ্ছি ব্রাশ টুল। ব্রাশ টুলটা দেখো, দিস ইজ ব্রাশ টুল। এই যে দিস ইজ ব্রাশ টুল। এখানে ডিফারেন্ট ব্রাশেস আছে। এখানে এই ব্রাশগুলো থেকে আমরা ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। যেমন সিলেক্ট দি রিকোয়ার টাইপ অফ ব্রাশ টুল, আমরা আমাদের রিকোয়ার টাইপ অফ ব্রাশ টুলটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট দি থিকনেস, এই যে ব্রাশ টুলের পরে এরপর আবার থিকনেসটা আমাকে সাইজটাও ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা নিলাম, তারপর আমাকে আবার এই সাইজটা এখান থেকে ঠিক করে নিতে হবে। এই যে সাইজটা এখান থেকে ঠিক করে নিতে হবে, মোটাও হতে পারে, চিকনো থিকনেস হতে পারে। হ্যাঁ, এরপর আমি কালারটা ঠিক করে নিই। এরপরে দেখো এই যে টু ড্র দি মুভ দি মাউস হোয়াইল প্রেস ইটস লেফট বাটন। এরপর আসো পেন্সিল টুল। আমি এখন পেন্সিল টুল সিলেক্ট করি। দিস ইজ পেন্সিল টুল। এই যে পেন্সিল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন এই যে লিখতে পারবো। ঠিক আছে, আমি সাইজটা যদি মোটা করে নিই, সাইজটা আমি মোটা করে নিলাম। দেখুন, ঠিক আছে, দেখো পেন্সিল দিয়ে আমি লিখছি, পেন্সিল দিয়ে আঁকছি। এবার আসো ইরেজার টুল, আমরা ইরেজ করার জন্য। এখানে দেখো এই টুলসের মধ্যে ইরেজার টুলস আছে। এই যে ইরেজার টুল নিলাম আমি, ইরেজার টুল। এবার ইরেজার টুলের এখন আমি এই যে বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এইভাবে মুছা যাবে। ঠিক আছে, এরপর দেখো দি ফিল উইথ কালার। The fill with color used to fill an enclosed area with the chosen color. To use it, select the color you want, choose the fill with color tool, move the pointer anywhere inside the closed finger and click the left button. কিভাবে আমরা অর্থাৎ কালার দেব সেটা এখানে দেখাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অর্থাৎ মনে করো আমি নিউ একটা ট্যাব নিলাম, ফাইল, নিউ, এই নতুন একটা নিলাম। আমি একটা রেক্টেঙ্গেল আঁকি, সিলেক্ট,
আঁকলাম। এবার কালার দেব। কালার দেওয়ার আগে আমাকে আগে ব্রাশটা সিলেক্ট করতে হবে। ফিল উইথ কালার নিলাম, তারপরে কালার সিলেক্ট করতে হবে, করলাম। এখানে এসে ঢেলে দিলেই হবে, ঠিক আছে। এখানে পেস্ট করলে কালারটা চলে আসবে। দিস ইজ ফিল উইথ কালার। তারপরে the line tool used to draw straight lines. To draw line, select the line tool from the shapes, select the line color and thickness, move the pointer while keeping the left mouse button pressed. Line tool এটা আমরা দেখছি এখন। লাইন টুলটা সিলেক্ট দি লাইন টুল ফ্রম শেপস, শেপস থেকে আমরা লাইন টুলটা সিলেক্ট করব। তাহলে শেপস কোথায় আছে দেখো, এই যে শেপস আছে এখানে, ঠিক আছে। আমরা নিউ একটা ফাইল এরিয়া নেই, ওয়ার্কিং এরিয়া নেই। এইখানে এই দিস ইজ লাইন টুল, লাইন টুল নিলাম, তারপরে এখান থেকে সাইজটা করে দিলাম, সাইজটা দিলাম। দেন সিলেক্ট দি লাইন কালার অ্যান্ড থিকনেস, থিকনেসটা দিলাম, সাইজটা আর কালার দিলাম, ধরুন এটা দিলাম, তারপরে ঠিক আছে। আমরা কালারটা ইচ্ছে হলে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এই কালারটা দিলাম, তারপরে আপনি ড্রয়িং আছে, হ্যাঁ, দি লাইন টুলের ইয়েটা দেখালাম। এভাবে আমরা পেইন্টের কাজগুলো করতে পারবো। আমি আজকে তোমাদেরকে যেটা দেখিয়েছি, টুল বক্সের ব্রাশ টুল, পেন্সিল টুল, ইরেজার টুল, ফিল উইথ কালার টুল, লাইন টুল, এগুলো বাসায় তোমরা একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি পারবে, এত বেশি কঠিন না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অ্যানাদার অনলাইন ক্লাসে। স্টে হোম, stay safe. Thank you all.